আজকের সকালটা প্রথমেই চা খেয়ে শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অ্যাঞ্জেল মিটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যেও। তোমরা দেখতেই পাচ্ছ আমি এদিকে রান্নাঘরে সবজি কেটে নিচ্ছি রান্না করব জন্য। আজ বেশি কিছু রান্না করব না, একটা তরকারি করব ভাবছি। তো কেন একটা তরকারি করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কেন এক তরকারি ভাত করছি। আর আজকে খুব অল্প সামান্য রান্না করব। আর আমার মেয়ে তো এখনও ঘুমোচ্ছে, তাই ভাবলাম চাটা খেয়ে এসে আমি আগে সবজিটা কেটে নিই। নাহলে ও যদি উঠে যায় তখন ওকে একটু কোলে নিতে হবে, না নিলে আবার খুব বাচ্চা মানুষ একটু তো জেদ করবেই। আর সকালবেলা মায়েদের কাছে ওরা একটু কিছুক্ষণ থাকতে চায়। এদিকে আমি পটলগুলো কেটে নিয়েছি। এখন আমি আলু চোকা ছিলে নিচ্ছি। আলু চোকা ছিলে নিয়ে আমি তারপরে আলুটাকে পিস পিস করে কেটে নিব চৌকো চৌকোভাবে। এই যে দেখো আমি আলুটাকে পিস পিস করে কেটে নিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো কি রান্না করব আলু পটল দিয়ে। এদিকে আমি আলু পটলটা ভেজে নিয়েছি। আলু পটলটা লাল লাল করে ভেজে নিয়ে এদিকে আমি আদা জিরা বাটা যে তেলের ওপরে দিয়ে দিয়েছি। আজকে খুব সামান্য একটু রান্না করব, বেশি রান্না করব না, তাই ভাবলাম এইটাই রান্না করি। এই যে দেখো আমার মশলা কষা হয়ে গেছে। আমি এখন আলু পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিয়েছি, জলটা দিয়েছি। এখন কিছুক্ষণ ফুটুক, তারপরে আমি নামিয়ে নিব। ভাবছি এক তরকারি ভাত করব, ওই জন্য আবার একটু শাক ছিল জন্য শাকটাও করে নিলাম। তেলের উপরে রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার শাকটাও করে নিচ্ছি। আমার শাক রান্না করা হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে ওদিকে আমি গ্যাসটা সম্পূর্ণ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে, তাই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে নিই। ও উঠলে ওকে নিতে হবে। আর আজকে জানো তো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। এখন তো মনে হয় 9:30 বাজে। ঘুমিয়ে আছে, বাচ্চা মানুষ ঘুমিয়ে থাক। আমার এদিকেও তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যাচ্ছে। ও জেগে থাকলে না খুব দেরি হয় কাজ করতে। যেখানে আমার 10টার মধ্যে সব কাজ সম্পূর্ণ হয়ে যায়, ওর জন্য আমার 12টা বেজে যায় কাজ করতে। ও ঘুমিয়ে থাকলে একটু ভালোই হয়। সবাই জানো যে বাচ্চারা জেগে থাকলে পুরো বাড়ি মাথায় করে নিয়ে থাকে, আর যখন ঘুমিয়ে থাকে পুরো বাড়িটা মনে হয় কি শান্তশিষ্ট হয়ে থাকে। যখনই উঠে যাবে ঘুম থেকে তখনই এটা নিয়ে খেলবে, ওটা নিয়ে খেলবে। আর আমাকে তো জানো খুব জ্বালাতন করে। এই যে এখন বাসন মাজছি না, এখন যদি ও জেগে থাকতো তাহলে এসে জল ঘাটতে শুরু করে দিত। আর যদি না দিতাম তাহলে চিৎকার শুরু করে দিত। এরকমই করতো, সারাক্ষণ এরকম চিৎকার চেঁচামেচি করে জানো। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনটাও মাজা হয়ে গেছে। আমি এখন জল ঝরতে দিয়ে দিব বাসনগুলোকে। তোমরা অনেকেই ভাববে যে আমি এই আটার প্যাকেটের উপরে কেন জল ঝরাতে দিই। কি বলো তো, এই টেবিলটা আছে তো অনেক নোংরা, ঘষলেও মাজলেও ওঠে না, ওই জন্য এই প্যাকেটটা দিয়ে দিয়েছি। এটার উপরেই রেখে দিই, জল ঝরে যায়, তারপরে আবার স্ল্যাপে তুলে রেখে দিই বাসনগুলোকে। এভাবে সুবিধা হয় আমার আবার। এই যে দেখো মেয়ে উঠে পড়েছে। এখন কটা বাজে জানো? 10:30। এখন উঠলো, ওই জন্য এখন বেশি কিছু দিলাম না, হালকা খাবারই দিলাম। কারণ কিছুক্ষণ পরে ওকে আবার ভাত খাওয়াতে হবে, তার জন্য এখন শুধু ডিমই দিলাম। আসলে শীতের মধ্যে ওকে খাটে বসিয়ে বসিয়ে খাওয়াতাম তো ঠান্ডার জন্য। আর ওখানে ও বড় হয়ে গেছে, এখন ও এখনও পর্যন্ত ওর নিচে বসেই খাবে না, খাটে বসেই খাবে। ওই অভ্যেসটাই থেকে গেছে। খেয়ে নাও, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও। আমি ওকে খাইয়ে দিতে চাইলাম কিন্তু খেলো না জানো তো। এখন ও নিজে হাতে করে খাবে। তো খাচ্ছে যখন, যদি নিজে হাতেই যদি ওর পেট ভরে তো ভরুক, ওই জন্য ছেড়ে দিলাম, খাও তুমি। এদিকে আমি ব্যাগ গোছাতে চলে আসলাম। এইবার তো তোমরা বুঝতেই পেরেছো যে কেন আমি আজকে অল্প রান্না করেছি। নিশ্চয়ই কোথায় যাওয়ার আছে, ব্যাগ গোছানো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। হঠাৎ করে বাড়ি যাওয়ার প্ল্যান হলো, যে ওর পাপার 2 দিন ছুটি আছে, তো তার জন্য বলছে যে চলো বাড়ি থেকে ঘুরে আসি। অনেক দিন হলেও বাড়ি যাওয়া হয় না, তাই আজকে একটু আমাদের গ্রামের বাড়িতে চলে যাব। তোমাদের অবশ্যই দেখাবো, আমাদের গ্রামের বাড়িটা ঘুরে দেখাবো অবশ্যই তোমাদের। তোমরা আমাকে ফলো করো প্লিজ। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আমি রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, কিন্তু এখনও মিঠির পাপা আসেনি, তার জন্য এখন ওয়েট করতে হচ্ছে। কি করব, রেডি হয়ে ওয়েট করতে ভালো লাগে না, কিছু করার নেই।
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে যেতে যেতে। আমরা বেরিয়ে পড়েছি, দেখো আমরা অর্ধেক রাস্তা চলেও এসেছি। এসে ওর বাবা বলছে গরমের দিন এখন চলো একটু আইসক্রিম খাই, তাই আইসক্রিমের দোকানের সামনে নেমে পড়েছি। এখন আমরা আইসক্রিম খাবো। এই যে দেখো আইসক্রিমও চলে এসছে হাতে, ওর বাবা আইসক্রিম দিচ্ছে আমাদের। আইসক্রিমটা হাতে নিয়ে নিয়েছি, এবার খেতে যাব, দেখছি কি চুল। তো ওই আইসক্রিম আর খাওয়া যায়, ফেলে দিলাম জানো। তারপরে গিয়ে আবার ওই আইসক্রিমওয়ালাটা আবার নতুন একটা আইসক্রিম দিল। যে দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি, এসেই আমার মেয়ে ঘরে ঢুকে গেছে। তো আজকের মতন এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর আমি গ্রামের বাড়িতে কেমন কাটালাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার পাশে থেকো বন্ধুরা, বাই বাই।